ব্যান্ডা মেলা থেকে কিনে আনছি আমার বাবির জন্য। এই ব্যান্ডা আমার নিজের হাতে আমার বাবির মাথায় পরাই দেব, আমার বাবি খুব খুশি হবে। বাবি, ও বাবি, দেখো বাবি তোমার জন্য কি আনছি। ও বাবি, বাবি, হ্যাঁ বাবি, বাবি, বাবি দেখো তোমার জন্য আমি মেলা থেকে কি কিনে আনছি। আচ্ছা, তুই সারাদিন কই থাকস, কই ঘুরস, কি খাস কত? ভাবি ঘুরাফেরা করি আর মেলায় গেছি, তোমার জন্য একটা জিনিস কিনে আনছি ভাবি। তুমি বসো ভাবি, তুমি বসো। ভাবি আমি তোমার জন্য দেখো এই জিনিসটা কিনে আনছি, মাথার ব্যান। আমি ভাবি আমার নিজের হাতে তোমার মাথায় আমি পরাই দিব ভাবি। তুমি বসো, আমি তোমার মাথায় পরাই দিব। আমার মায়ের মতো ভাবি, আমার মায়ের মতো ভাবি রে আমি সব সময় সব পরাবো। আচ্ছা মজনু, তুই আমার লাগি এত কিছু কেরে করস? ভাবি তুমি তো জানো ভাবি আমার বাবা নাই, মা নাই, তাই আমি ভাবি তোমার আমার মায়ের মতো জানি, আর আমার বড় ভাই সুলতান রে আমার বাবার মতো জানি ভাবি। শোন পাগল, কান্দিস না, তুই তো আমাদের সন্তানের মতো। আমরা তো আল্লাহ করে সন্তান দেয় নাই। ভাবি তুমি আমার জন্য দোয়া করো ভাবি, আমি যেমন তোমার মায়ের মতো দেখতে পারি ভাবি, এটাই আমার বড় আশা। ভাই কই গেছে ভাবি? তোর ভাই তো গঞ্জে গেছে। আচ্ছা ভাবি, তাহলে আমরা খাওয়া দাওয়া করবো ভাই আসলে। ঠিক আছে, তুই হাত মুখ ধুয়ে আয়। আচ্ছা, আমি খাবার সব রেডি করি। আচ্ছা আচ্ছা ভাবি। ভাবি আমি তোমার আদর করে শেষ করতে পারি না, আমার খালি মনে চায় আমার মায়ের মতো তোমার আদর করতে। আচ্ছা ভাবি, তুমি দোয়া করবা ভাবি আমার জন্য। রূপা, 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 এ আমি কি দেখলাম? এ কি তোমার আসল রূপ? সি 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 সি, আমার বাপ তো অবাক লাগতাছে। আমার ছোট ভাই মজনুর সাথে তুমি হস্টি নষ্টি করতেছ, তোমার মতো নষ্ট মেয়ের সাথে আমি সংসার করতেছি। ভাইয়া, ভাইয়া আমার কথাটা শোনো ভাইয়া। কি শুনতাম, কি বলতে চাস? আমার নিজ চোখে যা দেখেছি আমি আর তোর কোনো কথা শুনতে চাই না, তুই এখন আমার সামনে থেকে চলে যা। তুমি কাজটা ঠিক করলা না মজনু, তোমার ছোট ভাই, ও আমাদের সন্তান। নেকা কান্দা বন্ধ করো। আমি কামলা আনতে গেলাম, আর যেন না দেখি মজনুর সাথে হস্টি নষ্টি করতে। ঠিক আছে, আমি চললাম। শুনেন, কোনো কাজে যাইবার আগে এভাবে রাগ করে যাইতে নাই। আমি আপনার স্ত্রী, আমার প্রতি কি আপনার কোনো বিশ্বাস নাই? আপনার বিশ্বাস রেখে আমি এমন কিছু করবো না যেটা আপনার নাক কাটা যায়। আপনি যান, কামটা তাড়াতাড়ি লয়ে আইয়েন, আমি এদিকে পাকশাকের ব্যবস্থা করি। ঠিক আছে, আমি গেলাম। আচ্ছা ঠিক আছে। আরে এখন তো খেতে কামারের কাম শেষ, কি যে করি চিন্তায় ভালো লাগে না। মাইয়ারাই কইছিল বাজার থেকে কিছু নিতাম, কিন্তু ফকটও তো কেহা নাই। আমার ব্যবস্থা করুন লাগবে, লগাই চল যান যান, আপনার ভাই কাজ আছে, আপনার কোনো খেত কামারই নাই, আবার এসে কাজও লাগাইছেন বুঝলে, বাটফারি করতে নাইছেন। কি আর মিয়া, আচ্ছা কি কামো গেছো না? কি ব্যাপার? না কাম শেষ হয়ে গেছে গা, এখন কি করবো বুঝদারি না। তাইলে আমার ক্ষেত চলো, আমার ক্ষেত অনেক ঘাস হয়েছে, আমার ক্ষেতরা নিরাল লাগবো। হ্যাঁ তাই চলেন। কাম কাজ করুন লাগবে। আরে এই যে আমার ক্ষেত,
বালা করে খেতটা বাঁচছ কার যেন না থাকে আমি গেলাম। মহাজন আমাকে নাস্তা আর বিড়ি একটু তাড়াতাড়ি ভাড়াই দিয়েন। ই বিড়ি ভাত খাই তো ভাত হয় না, সজদা খাই রুটি, আবার বিড়ি দিতাম। বিড়ি সিড়ি দিয়ে যেতাম না, খালি রোজ দিমো, খালি খাইসা কাম করো। আমি গেলাম। আরে নাস্তা ফাড়াইলে দুজনে খাইয়া দামুগা, এই কিপটা লোকের কাম আমরা করতাম না। হ্যাঁ বকুল, এই কি তেলুকের কাম করমু, বিড়ি দিত না, তামুক দিত না, এখানে তো কাম করতাম। আচ্ছা অনেক একটু কাম কর। খাইয়া খাইয়া আমরা সবাই যাবো। এই যে শোনেন। আচ্ছা, আপনি কি আমাকে বলেছেন? হ্যাঁ, আপনাকে বলছি। আপনি ছাড়া আর আমি ছাড়া এখানে তো আর কেউ নেই, তাই আপনি যদি বললাম। তাহলে শুনেন, আপনি কে বা কি চান আমি তো কিছুই জানি না। তো আপনি আমাকে আপনি করে না বললে তুমি করে বললে খুশি হব, কারণ আপনি আমার বয়স অনেক বড় হবে, আমি আপনার ছোট হব। ঠিক আছে, আমি তাইলে এখন যাই। এই যে শোনো, জি বলেন। তোমার নামটা কিন্তু জানা হলো না। আমার নামটা হলো ইবামিম। ঠিক আছে, আমাকে নাম ধরেই ডাইকেন। তাহলে আমি এখন আসি। শোনো, একটা কথা বলি, রাখবা? ওই যে সামনে একটা দোকান দেখা যাচ্ছে, চলো তোমাকে কিছু কিনে দিই। ওকে, ধন্যবাদ। অন্য আর একদিন নেব। ঠিক আছে, তাইলে আমি এখন যাই। ঠিক আছে, চল যাও। ওকে ওকে ওকে, আসি। ভাবি, কি হয়েছে ভাই? ভাবি আমার খিদা লাগছে, ভাত দাও। খিদে লাগছে? হ্যাঁ ভাবি। ঠিক আছে না, তুই এনে বল, আমি আচ্ছা খাবার লেট আসছি। আচ্ছা ভাবি, আচ্ছা। এই যে ভাত, দাও ভাবি। রাখ। তুই না, আমি খাওয়াই দিই। আমার হাতে খাই ভাবি। না। এই, তুই কি কোনোদিন তোর হাতে ভাত খাইছো? না ভাবি, আমার মায়ের থাকতে মায়ের হাতে খাইছি, তুমি মায়ের মরার পরে তুমি খাওয়াইতেছ। তাহলে আজকে যে কইতাছ যে তোর হাতে খাবি, খেরে এটা আউস করে কইছি ভাবি। বুঝছি, তোর ভাইয়ের বই পাইছস মনে হয় না? হ্যাঁ ভাবি। আরে বই পাইস না, কোক না, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে ভাবি, দাও। শোন, খেতে মনে হয় কামড়া লইছে, হ্যাঁ ভাবি। খাইয়া ওটা খেতের থেকে আইগা, ঠিক আছে, নাই তো দরকার করতে আইয়া বক 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 শুরু করবো। তুমি বুঝাও ভাবি, ভাবি ভাইয়েরে। ভাবি তুমি খাওয়া, তুমি খাও। রূপা, ও নাগর রে খাওয়াইতাছ? এই হারামজাদা খেত যে কামলা দিছি তোর সেই খবর আছে? তাড়াতাড়ি খাওয়ান লয়ে যা। শোন, তুই কাগজ টাগজ বদলাই আয়, আমি খাবারটা রেডি করতেছি। কামলা করে খাবার দিয়ে গিয়া। ঠিক আছে ভাবি, আমি কাপড় টাপড় বদলাইয়া খাওয়ান লয়ে যাইতেছি। যাইতেছি ভাইয়া, তাড়াতাড়ি যা। আচ্ছা, তুমি এর সাথে এরকম ব্যবহার করো কে লেগিয়া? হ্যাঁ রে, কামের কথা কইলে হয়তো কাম করে না, খালি হেন ঘুরে হেন ঘুরে, আবার আই হেন খালি আরামসে খালি খাইবো, খাউন আয় করতে। শুনো, আব্বা মা মরার পরে কি হয় কি কোনোদিন কাম কাজ করছে? কাম করছে না, অনেক কাম শিয়ান লাগবো, কাম করন লাগবো না। আর যদি আজায়ের ঘরে মানছ তো এটা খারাপ করবো। দেরি হইলে বড় ভাই মারবো, তাড়াতাড়ি যাই মেটাতে। ভাবি তাড়াতাড়ি বাদ দাও ভাইয়া। দিতাছি। ভাবি বাদ দাও তাড়াতাড়ি, ভাই রাগ করবো বাবা। এই লো, ভাবি পারবো নি আমি, মাথা তো এত বার। ভাবি এই লো। দাও ভাবি। শোন, তুই কিছু মনে করিস না, তোর ভাই এরকম মানুষই, কি করবো? ভাবি আমি কোনো বেদবি কাম তোমার লোক করি, ভাই গেলে আমার মারে। শোন, এটা তো তুই আমি জানি,
যে আমরা কোনো পাপ করতেছি না। না ভাবি, আমি তোমার মায়ের মতন জানি ভাবি। ভাই আমার এদিনও মারছে, পরে আজকে আবার কি গালাগালি করছে ভাবি। কাঁদিস না। আমি আর ভালো লাগে না, আমি বাদ দিয়ে যাবো না। গরম ভাত। এ কাকা, আয়েন আয়েন খাইলো নাইয়া। কি মজনু মিয়া, বাতে তো দেরি করে আনলা কে? পেট আর বয়ে খালি পেট পুরাইতেছে। আচ্ছা কাকা, অনেক খাইয়ে লন, গরম ভাত আনছি, আমার কত কাম আছে, আমি এদিক সেদিক যাওয়ান লাগে। এ লরে খাইয়ে লন গরম ভাত। আনছে ভাত পেট বয়ে ধরছে রে। খাইয়ে লন বইয়া। খাইয়া তাড়াতাড়ি আমার বিদায় করেন, আমার আবার কাম আছে, আরেক জায়গায় যাবো। বাইরে জানলে আবার সমস্যা। কি দোলাক এই যে দেখেন, গরম ভাত আনছি, তরি তরকারি সব আছে, এই যে ডাইল আছে, সুন্দর করে খাইয়া আবার কাজ করেন আপনারা। হ্যালো খা। আরে বিড়ি দিলে দিছে, না দিলে নাই, তবে খাওয়াটা খুব মজা হয়েছে। চল আমরা অনেকে আবার কাম করি। এই হন, আমাকে কইছিলাম না যে আমরা খাইয়া তো আমরা যামুগা, কাম করতাম না। হ্যাঁ তুই ঠিকই কইছ, আমি বুঝলে গেছি গা। চল অনেক যাবো গা। ভালো জায়গা। অনেকদিন যাবত ইবার সাথে সাক্ষাৎ নেই, মনটাও তেমন ভালো নেই। কিভাবে ইবার সাথে সাক্ষাৎ করতে পারি, মনটা অনেকদিন ধরে চক্কর। দেখি বুদ্ধি একটা পাইছি, পানি খাওয়ার উচিলায় যে দেখি সাক্ষাৎ হয় কিনা। দেখি তুমি এখানে কেমন করে আসলা? দেখো ইবা, তোমাকে অনেকদিন ধরে দেখি না, তাই মনটা বেশি ভালো লাগে না, তাই পানি খাওয়ার উচিলায় বাড়ির ভিতরে ঢুকে ফেলেছি। চলো ইবা, তোমাকে নিয়ে একটু নীরব জায়গায় একটু আলাপ করি। শোনো ইবা, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া বাঁচবো না ইবা। দেখো রকি, রকি ছেলে মানুষ অনেক দুঃখ দেয়, অনেক কষ্ট দেয়, তাই আমি এইগুলা চাই না, আমি এইগুলা করতে চাই না। ইবা, তোমার মাথায় হাত রেখে বলছি, তোমারে যদি আমি ভালোবেসে কষ্ট দেই, দুঃখ দেই, তাহলে যেন আমার মরণ হয়। চলো রকি, এখন বাড়ির দিকে যাই। রকি আয় বাড়িতে, আয় বাড়িতে নিয়ে বড় পিছন। চল তোর মার কাছে নিয়ে যাই, তোর মার কাছে নিয়ে যাই। আয় করো তুই, তোর লেখার সমাধান বলতে দেয় কাজ পাই না। ইবার মা, ইবার মা, বাইর হ। দেখ তোর মাইয়া রাস্তাঘাটে কি করছে, রাস্তাঘাটে সমাজে মুখ দেখাইতে পারি না। কি করছিস মা? তোর আব্বা কি কইতেছে? হ্যাঁ, কোথায় কি করছস? তোর এই যে না করি রাস্তাঘাটে মরে ছেলে গুলো তুমি হাঁটা ফাটা পারবি না, তুমি কথাবার্তা বলবি না। কেন গেছস? ঠিক আছে, তোর আর কথা বলতে হবে না, তোর আর- মজনু হারামজাদা গেল কই? আজ দেখামো মজা, আমার নাম সুলতান ভুইয়া। কি হয়েছে? তুমি এরকম ভাবে চিল্লাচিল্লি করতেছো কে?
কতটা ভালো করে কইলো পারো। হারামজাদি সিলে করতাম না, মজনু তালি দিয়া কামলা করে খেদাই দিয়া আর গরম বয়া বয়া দুইজনে আলাপ করো। এই কি কও তুমি? মজমুত আগে দেখ কামনা করে খেদাই দিছে। হ্যাঁ হ্যাঁ লইয়া যে আমি কি করি? আজকে আরো বাড়িতে এতদিন আদর দিছি, আজকে চাচা দিব। হাই বাচ্চা ভাইয়া হারাম দাদা, তুই কামলা রে খেদাই দিয়া তুই গরম বয়া রেছ। ভাইয়া আমি তো কোনো অন্যায় করি আমি কিছু অন্যায় করি নাই ভাইয়া, আমি কিছু অন্যায় করি নাই ভাইয়া। আমি আর এই বাড়িতে তাহুম না, তোমাকে দুই ভাইয়ের জ্বালায় আমি আর তাহুম না। আমি এক্ষুনি আমার বাপের বাড়ি চলে যাবো। যাও যাও, দেখছি তোমার দর কতটুক। আরে বকুল, আমার ক্ষেতের কাম না কইরা আয়া বর্তত বুঝি, সব বুঝি। আমার ভাই মজনু তোদেরকে তালি দিয়া খেদাই দিছে। আমার ভাই আমার শত্রু হয়ে গেছে গা। তবে আমি তখন আমি বিচার জমামু, আমি ওইটা শেষ দেখে দেবো। আমার নাম সুলতান ভুইয়া, এটা কি হয় আমি দেখবো। বকুল, ব্যাপারটা তো খুব সিরিয়াস। আমগো নামে বিচার দিচ্ছে, তো বিচার যদি জমায় তো আমরা বিপদে হইরা যাবো। চল এখন যাই, পরে কি হয় দেখুন। তো চল, কি জানি হয় বিচার আছে। রকিব, আমি চাই তুমি এখন আমাকে যেভাবে ধরে আছো, তুমি সারাটা জীবন এইভাবে আমাকে ধরে রাখবে, এটা আমি তোমার কাছে আশা করি। ইবা, তুমি চিন্তা করো না, তোমাকে আমি আজীবন এই বুকটার ভিতরে রাখবো। জীবন তো আল্লাহ পাক আমাদের বাঁচিয়ে রাখবে। এই নীরব জায়গার মধ্যে কে বসা? রকি, এই নীরব জায়গার মাঝে এই মেয়েকে নিয়ে বৈশা কথা কইতেছ, আমি তোমার বাবা মার কাছে নালিশ দিমু। না কাকা, আপনি বাবার কাছে বলবেন না, আমরা দুজনে ভালোবাসি। আপনি আমাদের জন্য দোয়া করবেন কাকা। হ্যাঁ কাকা, আমিও রকিকে খুব ভালোবাসি, তাই আমরা দুজনকে বিয়ে করব। ঠিক আছে, আমি এখন যাই। আরে আমার সংসারে না অশান্তি, আমার ভাই মজনু আমার হয়েছে শত্রু। তো বড় বয়ে বয়ে একানো হেরা খালি হোস্টি নষ্টি করে। তো এইটা এখন কি করতে পারি, আমার একটা বুদ্ধি দাও। হ্যাঁ, ওষুধ আছে আমার কাছে, এমন ওষুধ আছে আপনার বাইরে জীবনের লেগে ভালো হয়ে যাবে। আপনি একটা কাজ করবেন, কি করবো? বাজারতে না হ্যাঁ। 6টা মিষ্টি আনবেন। আচ্ছা 2টা মিষ্টি আনবেন বালা, আর 4টা মিষ্টি তো কোনা ভাঙা ভাঙা আনবেন। আচ্ছা এই মিষ্টির মধ্যে আমরা ওষুধ দিয়ে দিন। এই ওষুধ খাইলে আপনার বাইরে জীবনের লেগে ভালো হয়ে যাবে। ভালো হইব তো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তো 6টা মিষ্টি আনতাম না? হ্যাঁ, 6টা মিষ্টি আচ্ছা আনতাম। ঠিক আছে, তো আমি মিষ্টি আনতাম, যাই ওষুধটা যে ভালো হয় আমি গেলাম। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা। ওষুধ পাইবে। আচ্ছা আচ্ছা, হন আরিফ, এমন ওষুধ দিবি যেমন জীবনে মজনু বালা না হয়। তাইলে আমগো নামে যে বিচার দায় করছে, তাইলে আর আমগো এই বিচার দা হইতো না। তাইলে হন, আমার কাছে ওষুধ আছে। ওই যে দুতুরা গোড়া আছে না, হ্যাঁ, হ্যাঁ, এই দুতুরা গোড়া আইন না বাইটিয়া এর ওষুধ বানায় খাওয়াইলে হ্যাঁ জীবনের লেগে পাগল হয়ে যায়। হ্যাঁ ঠিক বুদ্ধি, তোর ঠিক বুদ্ধি আছে না? আছে। আরে ঠিক আছে, এটাই করণ লাগবে, হ্যাঁ। এটাই 1 নম্বর ওষুধ। আচ্ছা চল। না বেশি ভালো না, আমার ভাই মজ হয়ে গেছে শত্রু আমার, কোনো কাম কাজ করে না, আর খালি ভাবির লগে বয়ে বয়ে হোস্টি নষ্টি করে। তবে রূপার লগে আমার বাও দিতে হইব। মজনুর যে কি সোজা করা যায় এটা রূপার লগে বুঝতে হইব আমার। রূপা, রূপা কি করতেছ? কিছু করি না। শোনো একটা কথা কই, মজনুরে এখন বালা মন্দ খাওয়াইও, একটু আদর যত্ন করিও। মজনুরে ভালো মন্দ খাওয়াইতাম, আদর যত্ন করতাম। হ্যাঁ, আমার ভাই না। ও হঠাৎ করে তোমার মুখে এই কথা? আরে সৎ হইলো তো আমার ছোট ভাই, হ্যাঁ অনেক কষ্ট দিছি। তো তুমি হ্যাঁ একটু আদর যত্ন করো, আমি বাজারতে ভালো মন্দ কিনা লই। হঠাৎ করে এত ভালোবাসা? না না না, আমার আমার মজনু আমার ছোট ভাই, হ্যাঁ কিন্তু ক্ষতি করবো না তো? আমি বিশ্বাস করি না।
ওনার মনে নিশ্চয়ই কোনো কুমতলব আছে। কুমতলব আছে। এটা হয়েছে মিষ্টি বুঝবা না চান্দু খাইলে যে কি হয়। রূপা, রূপা, কি ব্যাপার তোমার হাতে দেখি মিষ্টি লয়েছি। মিষ্টি লই আইছো? হ্যাঁ, হঠাৎ করে মিষ্টি কার লাগে আনছো? আরে আমার ভাই মজনু অনেক কষ্ট দিছি, আমার নিজ হাতে মিষ্টি খাওয়াইয়া তার কষ্টটা দূর করবো। তুমি ডাকো একটু মজনু রে। তাহলে তো খুশির কথা। হ হ, তাহলে আমি ওরে ডাকি। ডাকো ডাকো ডাকো। মজনু, মজনু, ভাবি, আয়। ভাবি, এই ভাইয়া, যে, তোর ভাই তোর লেগে মিষ্টি লই এসেছে। মিষ্টি আনছে। ভাই, মিষ্টি আনছ। আরে ভাই, আমি তোর লাগে মিষ্টি আনছি, আমার নিজ হাতে তোরে মিষ্টি খাওয়াই আমার মনের কষ্টটা দূর করবো। তাহলে ঠিক আছে, করে চলো। না না, ঘরে যাবো না, বসো এখানে বসো, আমরা তিনজন এখানে বসি, বসো। নে ভাই, আমি তোর লাগে মিষ্টি আনছি, আমার মনের কষ্টটা দূর হবো, খাও ভাই। আরো আছে মিষ্টি, আমরা খাবো না। বাইরে তোরে কত কষ্ট দিচ্ছি রে ভাই, খাও ভাই। দশটা না পাঁচটা না, আমার একটা ভাই। আমার ওই পাড়া একটা সালিশ আছে, আমি সালিশে গেলাম, তুমি মজনু নিয়ে একটু ঘরে যাও। হ্যাঁ আচ্ছা, তোর ভাই মনে হয় ভালো হয়ে গেছে। আগে দেখতি না কি করতো, ভাবি, এখন তো অনেক ভালো হয়েছে। চল এবার ঘরে আয়, ভাবি, আয়। আরে ধরো ভাবি, ভাবি, মজনু, কি হয়েছে তোর? ভাবি, মাথা না, ভাবি, মাথা ঘুরাচ্ছে ভাবি, মাথা ঘুরতেছে। ভাবি, আমি পুড়ে গেলাম ভাবি, আরে মজনু, তোর কি হয়েছে? ভাবি, আমি পড়ে গেলাম ভাবি, কই গেল? ভাবি, আমার ধরো ভাবি, আমি আমি আগেই জানতাম যে এই লোকটা নিশ্চয়ই একটা কিছু করবে। ভাবি, তাহলে কি ও ভাবি, মজনুরে কি পাগল করে দিল? ভাবি না, ভাবি না, পাগল, ভাবি না, ভাবি না, ভাবি না, পাগল, কোথায়, কোথায় পাগল? ওই তো ভাবি না, এই, ভাবি না, ভাবি না, ভাবি না, এই তো মিষ্টি, আমার ভাবি না, এই যে আমার ভাবি না।
আমার ভাবি না, আমার ভাবি না, আমার ভাবি না রে, আমি যত্ন করি। এই যে ভাবি না, এই যে আমার ভাবি না, ওই যে আমার ভাবি না। রকি, দেখো তো, এটা তো মজনু থেকে দেখা যাচ্ছে না। মজুর কাকার মতো দেখা যাচ্ছে। উনি এই অবস্থা হলো কি করে? বিষয়টা তো সুলতান কাকার বউর সাথে বুঝতে হইব। মজুর কাকা এই অবস্থা কেন? চলো সুলতান কাকার বউর কাছে যাই। চলো তো। চলো। ভাবি মা আদরে কাঁদালে এমন করে, এই কি আমার প্রতিদান। কাউকেই তো দেখতে পারতেছি না। এক কাজ করো, কাকিরে ডাক দাও। কাকি, ও কাকি, বাড়িতে আছেন? ও তোমরা তো কে লেগাইছো মা? ও কাকি, মজনু কাকার দেখে আসলাম, রাস্তার পারে বসে আছে, পোলাপানে ডিলাচ্ছে। কি হয়েছে কাকি? মারি স্বামীর জ্বালা বড় জ্বালা, না পারি কইতে, না পারি সইতে। এই লোকটা আমারে মায়ের মতো শ্রদ্ধা করত, ভালোবাসতো, আর আমার স্বামী কিনা আমারে সন্দেহ করে তারে দিয়া তারে ছোট ভাই। কিন্তু একদিন তার মনে কি ভালোবাসা ভাইয়ের প্রতি, মিষ্টি আনলো, খাওয়াইলো। ওই মিষ্টি খাওয়ানোর পর লোকটা পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। আরে কাকি, তো তোমরা ওই কই দেখছো? কাকি ওই রাস্তার পারে রাস্তার বসে পাশে আছে। আপনার পোলাপানে ডিলে করতেছে, আমরা দেখে আসলাম। এই জন্য আমরা তার বুঝতে পারিনি ব্যাপারটা। কইছি তো কাকির কাছ থেকে জানি আসি মজুর কাকা কি হলো। ওই রাস্তার পাশে? হ্যাঁ হ্যাঁ কাকি, ওই রাস্তার পাশে। চলো না যাই, চলো। চলেন। বুঝবো। বাহ বাহ বাহ, রূপা। এই কিসে তুমি এমন করতেছো কি লিগা? জ্বর আসছে আমার, ঠিক মনে আছে। হয় হাত পা কাঁপতেছে, কেমন জানি লাগতেছে। ওঠো, ওরে হোক। তুমি শো, আমি পানি রয়েছি। পানি লাগবে না রূপা, তুমি এখানে বসো, আমি তোমাকে কিছু বলবো। মার কেন জানি হাত পা লাগাতে পারছি না। ও তুমি আমাকে কিছু বলবা? হ্যাঁ, তুমি তুমি আমারে কি কইবা? হ্যাঁ, আমি তোমারে কিছু কই, তুমি আমার কথা শোনো। তুমি তোমার ছোট ভাই মজনুর সাথে যে আচরণ, যে বিহেভ তুমি করছো, এর পরিণতি আজকে তোমার এই অবস্থা। আজকে মজনু রাস্তায় রাস্তায় পাগল হইয়া না খাইয়া আমার মজনু ঘুরতেছে, না জানি কই আছে, কেমন আছে
মজমুন আমার সম্পর্ক তুমি কোনোদিন মানো নাই। ও ও খালি শুধু ছোট ভাই না, ও আমার সন্তানের মতো। আমি আমি কোনোদিন মা হই নাই, আমার সন্তানের মতো আদর করছি, ভালোবাসছি। আর তুমি তুমি খালি তাহলে দিয়ে আমার সন্দেহ করতা, কোনোদিন জানতে চাও নাই হয় কি কেমন। আমার ভাই মজনু কোথায়? আমার ভাইয়ের তো অনেক কষ্ট দিছি। আমার 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 ভাইয়ের তো একটু দেখতে চাই। ভাই মজনু, কি ব্যাপার বাপু? হ্যাঁ বলো। তুমি কিছু বলছো না যে? কি বাপ- ভাবতেছো তুমি? ভাবতাছি মজনু কাকার নিয়ে, মজনু কাকার বিষয়টা নিয়ে। এত একটা ভালো মানুষ ছিল উনি, হঠাৎ কি হয়ে গেল বলো? তাই সেটা মনটা আমিও একটু তো ভালো। ভাবতেছি কি হয়ে গেল, বুঝতে পারতেছি না। বলো তো কি করা যায়? কিন্তু এই বিষয়টা নিয়ে এখন মাথায় ঢুকতে পারতেছে না, বুঝছো? কিছু তো ভালো লাগে না। এই ফোলা, তোরা সেই দিনে না হচ্ছি, তুই মায়ের লাগে কোনোদিন আর চলবি না। তারপর আজকে আবার মায়ের কাছে আইস, চল আজকে তোর বাবা আপনি আমার কথা শোনেন, আমি এবারে ভালোবাসি। এবারে ভালোবাসস? হ্যাঁ এবারে আমি ভালোবাসি বাবা। এবারে ভালোবাসস? হ্যাঁ। ঠিক আছে, এবার ভালোবাসা এবারে ছাড়া আমি বাঁচব না বাবা। আর বাঁচবি যদি না? এবারে না চল। পাই বাবা, তাহলে কিন্তু ভালো হইতো না বাবা। তোর বিচারে দেখুন, চল। চলে আয় বলছি আমার লগে। বাবা হাতটা ছাড়ো বাবা। বাবা শোনো, আমি রকিকে ভালোবাসি বাবা, রকি আমাকে ভালোবাসে, রকি আমাকে বিয়ে করবে বাবা, আমি ওকে বিয়ে করতে চাই বাবা। মারে হই আল্লাহর বিচার বুঝা বড় দায়। আজ পরের জন্য খাত করলে সেই খাতে মা নিজেরই পড়তে হয়। একদিন ওই সুলতানের কথায় আমি ওই মজদুরে ওষুধ দিয়েছিলাম, আর সেই জন্য মজদুর হয়েছে পাগল, আর আমার হয়েছে এই অবস্থা মা। ওই মজনু কাকারে কিভাবে সুস্থ করে তোলা যায় এই আলাপ করছি। আপনি তো বাবা আমাদেরকে ভুল বুঝেছেন, আমরা আসলে তেমন কোনো কিছু বলি নাই, এই মজনু কাকার সম্বন্ধেই কথা বলছি। এখন তো সুলতান কাকা অসুস্থ হইয়া বিছনায় পড়ে আছে, প্যারালাইসিস হয়ে গেছে সুলতান কাকার। ঠিক আছে মা, তুই কোনো চিন্তা করিস না, আমি মজদুরের যেভাবে পারি মা ভালো করে তুলবো। ঠিক আছে বাবা, চলো এখন বাড়ি যাই। রূপা, আমি মনে হয় আমার ভাই মজনুকে আর দেখতে পারবো না। আমি তো মরে যাব, আমি মনে হয় আর বাঁচবো না। না না না, তুমি এরকম কথা কইও না। মজনু ঠিক একদিন ফিরে আইব। আমি তো ওই যে বকুর আর এই যে ইয়া আছে না, আমার কাছে যে কাজ করছিল, হ্যাঁ হ্যাঁ তো কইছি, হেরা যদি পায় মজবুরে ঠিক বিশ্রায় লইব, আর হেরাই ওষুধ এনে দিব। কইছে যে মজমু খাইলে ভালো হয়ে যাইব গা। খাই হ্যাঁ। কথা কইছে। হ, তুমি কোনো চিন্তা করো না। আচ্ছা আর দেখো, আজকে তোমারই কারণে আজকে আমাকে এই সংসারটা, এই পরিস্থিতি, আমাকে কত সুন্দর সংসার ছিল, গৃহস্থী ছিল, খেতে খামারে কাজ করতো কামলা, তুমি আসছিলা, মজমু আসছিল, কত সুন্দর সুখে সংসার আসছিল আমাকে। এই সংসারটা শুধু তুমি, একমাত্র তুমি ধ্বংস করে দিলা। তুমি কিচ্ছু বুঝলা না, তুমি খালি সন্দেহ করে গেলা। হ্যাঁ রূপা, তুমি আমাকে আর লজ্জা দিও না। আমার ভাই মজনু কোথায়? আমি আমি মজনুর কুলে মরতে চাই রূপা, মজনুর কুলে মরতে চাই। আমি মনে হয় আর বেশি দিন বাঁচবো না। ভাবি, 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 রূপা, ওই তো মজনুর ডাক শোনা যাইতেছে। দেখো রূপা, মজনু, আমার ভাই মজনু মনে হয় চলে আইছে। মজনু, মজনু, ভাবি, মজনু, ভাবি, মজনু তুই আইছিস? ভাবি, হ্যাঁ ভাবি, আমরা মজদুর ভাইকে ভালো করে নিয়েছি। ভাবি, ঠিক আছে ভাই, আমি আপনি কোনোদিন শোধ করতে পারুন না। না ভাবি, আপনারা যা এ কথা করলেন চাই না। ভাই রে, ভাবি, আমার মায়ের কি হয়েছে ভাবি? দেখো ভাবি, আমারে ভালো করে দিছে, আমি আমার মায়ের জন্য ওষুধ আনছি ভাবি। এই যে, আয়। এই যে ভাবি, আমি বাচ্চা থাকতে আমার মায়ের মরতে হবে না। মজনু ভাই, ভাই,
আমি তো অনেক কষ্ট দিয়েছি রে ভাই। ভাই তুমি আমার বাপের সমতুল্য ভাই, আমি বাইসে থাকতে তোমার মরতে দেবো না ভাই। ভাই ভাই আমি তোমার জন্য ওষুধ দিয়ে আইছি ভাই। এই দেখো ভাই, আল্লাহর রহমতে ইনশাআল্লাহ এই ওষুধে তোমার ভালো হয়ে তুমি আল্লাহ পাক। না ভাই, না ভাই, বাঁচাই পারো ভাই। আমি বাড়িতে ওষুধ খাওয়াই দাও আমি আমার মায়ের মতো আমি বাবের মতো খাও ভাই, ওষুধ খাও ভাই। আমার রক্তে তুমি ভালো হয়ে যাইবে ভাই। আল্লাহ আমার মায়ের তুমি ভালো হয়ে তো আল্লাহ, তোমার কাছে আর কিছু চাই না আল্লাহ। আল্লাহ তুমি আমার মায়ের ভালো হয়ে তো। রূপা, রূপা, আমার মনে হয় আমি আগের মতন পাল হয়ে গেছি। রূপা, রূপা, ভাই মজনু, আমার ভাই ভালো হয়ে গেছে ভাবি, আমার ভাই ভালো হয়ে গেছে। তার চাইতে খুশি আর কি ভাই ভাই ভাবি, ভাই তুই আমার ভাই ভালো হয়ে গেছে। মা মা গো, আমার ভাই 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 এত গেছে ভাবি। ভাই তোরে আলায় আমি কত কষ্ট করছি রে ভাই, কত জায়গায় আমি বিস্তাইছি রে ভাই, তোরে আমি কত কষ্ট দিছি রে ভাই। আমার বুকে ভাই কথা কিনো না ভাই, আমি অনেক খুশি হয়েছি ভাই, তুমি ভালো হয়েছো। বাইরে তোরে আমি অনেক কষ্ট দিছি, তোর ভাবিরে অনেক কষ্ট দিছি রে ভাই। এই কষ্টর বুক আমি অনেক কষ্ট করেছি ভাই, আমার তাহলে মাফ করে দে ভাই, আমার মাফ করে দে ভাই। ভাই মাফ করে দিছি ভাই, কিন্তু তুমি আমার বড় ভাই, আমার বাপের সমতুল্য, তুমি আমার কাছে মাপ চাইতে পারো না ভাই। আমি তোমার কাছে মাপ চাই ভাই, তুমি আমারে মাফ করে দিও ভাই। ভাই আমি তোরা মাফ করে দিছি ভাই। শোনো, এখন থেকে আর কোনো দ্বন্দ্ব না, আমরা আগের মতো সুন্দর করে চলবো। ঠিক আছে ভাই, ঠিক আছে আমরা আগের মতো আর কোনো ঝামেলা থাকতো না রে ভাই, আর কোনো সন্দেহ থাকতো না। আমরা আগের মতন সেই কৃষিকাজ, এই সংসার আগের মতন আবার নতুন করে লয়া তুলবো ভাই। ভাবি আর একখান কাজ বাকি আছে। সেটা আবার কি? ওই যে আমার ছেলে আর আমার মেয়ে, তাদের বিয়ের কাজটা শেষ করতে হবে ভাবি। সত্যি? হ্যাঁ ভাবি। আরে তোমার ছেলে রে নিয়ে আসো, বকুল হ্যাঁ ভাই। তোমার মেয়ে রে নিয়ে আসো, আচ্ছা দুজনের বিয়ার কাজটা এক কইরা দেই। ঠিক আছে ভাই, আমরা এখন ওই দেখতেছি ছেলে মেয়েদেরকে নিয়ে আসি। ঠিক আছে নিয়ে আসো। যাই সুলতান ভাই, হ্যাঁ আচ্ছা আচ্ছা দাও। হ্যাঁ লয়ে আইতেছে মনে হয়। কিরে মজনু, এখনো তো বকুল আইলো না। মাত্র সবের কত ধরে বয়া রাখছি, যারা না আইলে কেমনে কি করবো? আমি তো আবার গঞ্জে যাবো। আইবো ভাই জান, আইবো, হয়তো একটু দেরি হইতে আছে রাস্তায়। ওই যে ভাই আচ্ছা বসো। সুলতান ভাই, এই যে মেয়েরে নিয়ে আসছি। আচ্ছা সুলতান ভাই, এই তো আমার ছেলেরও নিয়ে এলাম। ভালো ছিল এইছো। কাছে নিয়ে এসছি। হ্যালো দাদা, নিয়া তোর লাগার মাইয়ের হাতটা এক করে দেন। ও ভাই এবারে এক করে তো ভাই। আচ্ছা ঠিক আছে। আরিফ বকুল, তোমাদের ছেলে মেয়ের ব্যাপারে এখন তোমরা কি বলো? সুলতান ভাই, আপনি যেটা ভালো মনে করেন এটাই করেন। হ্যাঁ সুলতান ভাই, আপনি হয়েছেন গ্রামের গণ্যমান্য লোক, আপনি যেটা ভালো মনে করেন এটাই করেন। ঠিক আছে মজনু ভাই, তাহলে তুই হ্যাঁ আপনিরা একটা মিলাই দে, আমরা এখন সবাই আছি। ঠিক আছে ভাই, তোমার কথা তো আমি অমান্য করতে পারি না ভাবি, জানো। আচ্ছা ভাই, আচ্ছা এই যে তোমাদের হাত একসাথে মেরে দিলাম, তোমরা ভালোভাবে চলবা। আর দর্শক ভাইরা, আপনারা সবাই তাদের দুজনের জন্য দোয়া করবেন যাতে সুখে শান্তিতে থাকতে পারে। হ্যাঁ, এখন থেকে আমরা সবাই মিলেমিশে থাকবো। আর আমাদের চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করবেন।